মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির শাস্তির নেপথ্যে কি শুধুই মৃত্যু নাকি আছে অন্য কিছু? ফৌজদারি বিচার ব্যবস্থার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের মামলাকে সবচেয়ে স্পর্শকাতর অধ্যায় হিসেবে বিবেচনা করা হয়। মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে নির্জন কারা প্রকোষ্ঠে বছরের পর বছর অপেক্ষার তীব্র মানসিক যন্ত্রণাকে আইন ও বিচার বিশেষজ্ঞরা প্যাংস অব ডেথ হিসেবে আখ্যায়িত করেন। বাংলাদেশে অধস্তন আদালতে মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর সেই রায়ের চূড়ান্ত নিষ্পত্তি হতে দীর্ঘ সময় লাগে। এই দীর্ঘসূত্রিতা আন্তর্জাতিক আইন, সংবিধান এবং মানবাধিকারমূলক নীতির সঙ্গে সাংঘর্ষিক বলেও মত বিশ্লেষকদের। সমাজে প্রচলিত ধারণা অনুযায়ী অপরাধ হলে কঠোর শাস্তি অনিবার্য, কিন্তু আন্তর্জাতিক আইন অনুযায়ী বাংলাদেশের সংবিধান ও অন্যান্য বিধানে বিচারের দীর্ঘসূত্রিতার বা আসামিকে শারীরিক ও মানসিক কষ্ট দেওয়ার সুযোগ নেই। গণমাধ্যমের সূত্রে এবং কারা অধিদপ্তরের তথ্য মতে গত বছরের ৩০ নভেম্বর পর্যন্ত দেশের ৬৮টি কেন্দ্রীয় ও জেলা কারাগারের ফাঁসির সেলগুলোতে ২৭০৫ জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি বন্দী ছিলেন এবং সংখ্যাটি কারা ইতিহাসে সর্বোচ্চ বলে বিবেচিত হয়েছে। এদের মধ্যে নারী বন্দী ছিলেন ৯০ জন। আসামিদের মধ্যে হাইকোর্টে বিচারের নিষ্পত্তির অপেক্ষায় ছিলেন ২৩৭০ জন। তাদের মধ্যে বিচারের নিষ্পত্তির অপেক্ষায় ৬ থেকে ১৫ বছর বা তারও বেশি সময় ধরে কন্ডেম সেলে রয়েছেন ৯৩৯ জন। হাইকোর্টে মামলা জট, বিচারক ও বেঞ্চের স্বল্পতা এবং পেপার বুক প্রস্তুতের বিলম্বের কারণে ডেথ রেফারেন্স মামলার নিষ্পত্তি অত্যন্ত ধীরগতির। হাইকোর্টে মামলা নিষ্পত্তিতে ৬৬টি দ্বৈত ও একক বেঞ্চের মধ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের মামলা নিষ্পত্তির জন্য রয়েছে ৪টি বেঞ্চ বা আদালত, যেখানে এক একটি বেঞ্চে ২ জন করে বিচারক দায়িত্ব পালন করছেন। হাইকোর্টে এক একটি বেঞ্চ প্রায় ৫৯২ জন ফাঁসির আসামির মামলা সামলাচ্ছে, আর এক এক বিচারকের হাতে রয়েছে প্রায় ২৯৬ জন ফাঁসির আসামির ভবিষ্যৎ। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পরিস্থিতি আরও জটিল। প্রধান বিচারপতি সহ মাত্র ৬ জন বিচারক ৩ শতাধিক ফাঁসির মামলার ভার বহন করছেন। ২০২৫ সালের বেশিরভাগ সময় হাইকোর্টে ডেথ রেফারেন্স মামলার পরিচালনায় ৭টি দ্বৈত বেঞ্চ ছিল। সুপ্রিম কোর্টের আপিল বিভাগে ৩৩৫ জন ফাঁসির আসামির মামলা বিচারাধীন। ৬ থেকে ১৫ বছর বা তারও বেশি সময় ধরে বিচারের নিষ্পত্তির অপেক্ষায় রয়েছেন ৮৮ জন আসামি। তবে সাথে সাথে কেন কার্যকর করা যাচ্ছে না মৃত্যুদণ্ড? বিশ্লেষণে উঠে এসেছে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের বড় একটি অংশ দরিদ্র ও স্বল্প শিক্ষিত। অনেকের পক্ষে দক্ষ আইনজীবী নিয়োগ করা সম্ভব হয় না, কারো ক্ষেত্রে পরিবারও পাশে দাঁড়ায় না। দীর্ঘদিন মামলা চালাতে গিয়ে পরিবার পরিজন সহ আসামিরা অর্থনৈতিকভাবে নিঃস্ব হয়ে পড়েন। ফৌজদারি আইন বিশেষজ্ঞদের মতে সমাজে শৃঙ্খলা আনতে অপরাধীর সাজা নিশ্চিত করা দরকার, কিন্তু এটা কোনো নীতি হতে পারে না যে খুন হলেই ফাঁসি দিতে হবে। যেহেতু একটি মামলা আরেকটির মতো নয়, সেক্ষেত্রে মামলার মেরিট বিবেচনায় ফাঁসি হতেও পারে, আবার নাও হতে পারে বলে মন্তব্য পর্যবেক্ষকদের। ফারিহা আহমেদ, মানবকণ্ঠ।